Hey, hello everyone, and again welcome back to my another mini vlog. আমি অনেকদিন পর একটা ব্লগ এডিট করলাম কারণ আমার গলা বসে আছে, তার জন্য না আমি ব্লগ এডিট করতে পারছি না, আপলোড দিতে পারছি। তো আমার ছিল চাইল্ডহুড ফ্রেন্ডের বিয়ে আমাদের বাড়ির পাশেই, তার জন্য আমরা বাড়ির সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন বিয়ের জন্য। কে দেখে বাড়ির মানুষও তখন রেডি হয়নি, আস্তে আস্তে সবাই রেডি হচ্ছিল। মানে আমরাই ফার্স্ট, যেহেতু পাশের বাড়ি, কে ফার্স্ট কাজ ছিল ব্রাইডের সাথে দেখা করা, আর আমি সেটাই করেছি। কারণ মেহেন্দি থেকে শুরু করে জল ভরানো আমি কিছুতেই যেতে পারিনি তার জন্য। আমরা বিয়ে বাড়িতে অনেক বছর পর বিয়ে বাড়ি খাইতে মানুষের বিয়ে না, ঘুরে ফিরে আমাদের বাড়িতে বিয়ে লাগে। আমরা জানি আগে আমরা রেডি হয়ে তার জন্যই গিয়েছিলাম যাতে ফটো ক্লিক করতে পারি আর খেতে পারি। কিন্তু তানু একবারে 3টে পকোড়া উঠিয়েছে, মানে ওঠাতে একবারে লজ্জাও লাগেনি। 3টে পকোড়া উঠিয়ে এনে বলছে যে দিদি দেখ আমি 3টে পকোড়া একবারে নিয়ে আসছি, এখন একবারে খেয়ে তারপরে আবার নিয়ে আসবো। খেতে একটু ফটো তোলার জায়গা খুঁজছিলাম, বাট লাইটের জন্য কোথাও আসছিল না, তার জন্য আবার বসে গেছি, সবাই মিলে গল্প করছিলাম। সত্যি বলতে এখন কোথাও গেলে অন্য কারোর সাথে যে গল্প করবো সেটাও হয় না, কারণ পাড়ায় মেয়েদের আর ঘুরে ফিরে খালি আমাদের বাড়িরই মানুষ, ঘুরে ফিরে আমরাই। তারপর থেকে বদ্দি, চুচু, পাপান, দিদি ভাই ওরা আসলো, তারপর পিঙ্কিদি আসলো, তাদের সঙ্গে একটু দেখা করে গল্প সল্প করে তারপর দেখা হলো প্রিয়াঙ্কাদির সাথে, যার সাথে আমি প্রায় অনেক দিন একই গ্রুপে একসাথে আমরা সবসময় নাচ করতাম, ঘুরতে যেতাম, ভিডিও বানাতাম। এখন দিদি থাকে না, এখন কলকাতায় থাকে। ওদের সাথে দেখা করে তারপর আমরা চলে গেলাম বড়ান। আবার বলো বলো চল চল করে এত ফটো তুলিস না বাবা। বগার ইচ্ছে বাড়ি যাচ্ছে না এই মেয়েটা ওর জন্য।